ক্ষমতাকে তিনি মনে করতেন জাদুর কাঠি। সেই কাঠির ছোঁয়ায় নানা অপকর্মে তাল দিয়ে গেছেন তার ভাতিজা ছোট ভাই মনোরঞ্জন মজুমদার মনা, ছোট মেয়ে তৃণা মজুমদার এবং দুই জামাতা আবু নাসের বেগ ও নাসিম আহমেদ। সবাই মিলে গড়ে তোলেন দুর্ভেদ্য এক সিন্ডিকেট। টাকা দিয়ে অসাধ্য সাধন হতো সাধনচন্দ্রের ডেরায়। তথ্যানুসন্ধানে জানা যায়, পুরো ভাগে থেকে সব অপকর্মের সমন্বয় করতেন ভাতিজা রাজেশ। তিনি ছিলেন খাদ্যমন্ত্রীর সহকারী, বসতেন মন্ত্রণালয়ে। সঙ্গে ছিলেন মন্ত্রীর একান্ত সচিব সাধনচন্দ্রের বড় জামাতা আবু নাসের বেগ ও মন্ত্রীর এপিএস এর দায়িত্বে থাকা ছোট মেয়ে তৃণা মজুমদার। টাকার বিনিময়ে দপ্তরের যে কোনো পদায়ন, বদলি, বরাদ্দ সবকিছু মন্ত্রণালয়ে বসেই তারাই সামলাতেন। টাকার লেনদেন হতো মন্ত্রীর বেইলি রোডের সরকারি বাসায়। প্রকাশ্যে নিলামের মাধ্যমে দরদাম ঠিক করে পছন্দ মাফিক বদলি কিংবা পদায়ন নিতেন কর্মকর্তারা। প্রতি পদায়নে অন্তত ৩০ লাখ থেকে সর্বোচ্চ কোটি টাকা পর্যন্ত নিলাম উঠত। লোভনীয় পদের মধ্যে ছিল রিজিওনাল কন্ট্রোলার অব ফুড, ডিস্ট্রিক্ট ফুড কন্ট্রোলার এবং গুদাম কর্মকর্তা। এছাড়া ধান চাল বেশি উৎপাদন হয় এমন তালিকাভুক্ত জেলার বাইরেও যে কোনো স্থান ও পদে পদায়নের জন্য নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে হতো সাধন সিন্ডিকেটকে। সাধন সিন্ডিকেটের পুকুর চুরি। পুকুর বা জলাশয় দখল নিয়ে মাছ চাষ ছিল সিন্ডিকেটের অন্যরকম নেশা। সাধনচন্দ্রের নির্বাচনী এলাকার ৩ উপজেলায় অন্তত ৬,০০০ জলাধার, এর মধ্যে ৫,৫০০ জলাশয় ছিল সাধনদের কবজায়। তাদের এমন পুকুর চুরি এখনো অনেককে কাঁদায়। চালের চালবাজিতে সাধন পরিবার। সাধনচন্দ্রের ছোট ভাই মনোরঞ্জন মজুমদার ও জামাতা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদের হাতের মুঠোয় ছিল নওগাঁ। দেশের অন্যতম মোকাম নওগাঁয় দামের সামান্য হেরফের হলেই ধাক্কা লাগে চালের বাজারে। অথচ এ জেলাতেই বিভিন্ন গুদামে হতো অবৈধ ধান চাল মজুদ। মিলারের বেশিরভাগই সাধনের আত্মীয়। পোরশার ব্যবসায়ীরা জানান, সাবেক মন্ত্রীর ভাইয়ের সিন্ডিকেট খাদ্য মন্ত্রণালয়ে সব দরপত্র বাগিয়ে নেয়। চালকল মালিক গ্রুপের হিসাব অনুযায়ী এখন নওগাঁয় সচল চালকলের সংখ্যা ৫৭১টি। এর মধ্যে ৫৩টি অটোমেটিক, ৫১৮টি হাস্কিং মিল। এসব মিলে প্রতিদিন অন্তত ২,০০০ টন চাল উৎপাদন হয়। নওগাঁর ১১ উপজেলায় স্থানীয় ভোক্তা পর্যায়ে চাহিদা রয়েছে ৮০০ টন। এই চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত চাল দেশের বিভিন্ন মোকামে সরবরাহ করার কথা। তবে এই চক্রের সদস্যদের মজুতদারির কারণে বছরের পর বছর চালের বাজারে কৃত্রিম সংকট জিইয়ে রাখা হয়েছে। সরকারি কাজেও ঘুষ। রাস্তা উন্নয়ন, পাকাকরণ, সংস্কার সহ সব কাজেই ১৫ থেকে ২০% কমিশন দিতে হতো সাধন সিন্ডিকেটকে। ঘুষের কমিশনের টাকা কম হলেই রোশনালয়ে পড়তেন ঠিকাদার। সর্বশেষ সড়ক ও জনপথ বিভাগ নওগাঁ সদর থেকে আত্রাই, বদলগাছি ও মহাদেবপুর এবং মান্দা থেকে নিয়ামতপুর উপজেলার ৬টি সড়কে ১,১২০ কোটি টাকার কাজ শুরু হয়। আঞ্চলিক মহাসড়ক উন্নয়নের এই প্রকল্প থেকে আগাম ২০% টাকা নিয়েছে সাধন সিন্ডিকেট। এছাড়া কমিশন নেওয়া অন্য প্রকল্পগুলোর মধ্যে ভূমি অফিস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন, মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র স্থাপন, ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ সহ আরও ৫০০ থেকে ৬০০ কোটি টাকার উন্নয়ন কাজ উল্লেখযোগ্য।